রসায়ন দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার অধ্যায় 6 পলিমার। এই অধ্যায় থেকে এখন কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর বিষয় হলো পলিমার ও মনোমার। তো প্রথম এমসিকিউটি হলো 1 নম্বর এমসিকিউ বলছে পিটিএফই এর মনোমার হলো অপশন এ Cl2CH সিঙ্গেল বন্ড CH3, অপশন বি F2C ডাবল বন্ড CF2, অপশন সি FCl C ডাবল বন্ড CF2, অপশন ডি F3C বন্ড CF3। তা পিটিএফই এই পলিমারটির সম্পূর্ণ নাম হলো পলিটেট্রা ফ্লুওরো ইথিলিন। এর মধ্যে যে মনোমারটি আছে সেই মনোমারটি হলো টেট্রা ফ্লুওরো ইথিলিন। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন বি। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন কি বলল? 2 নম্বর প্রশ্ন বলল নিচের কোনটি পিভিসি পলিমারের পুনরাবৃত্তি একক? পলিমারের পুনরাবৃত্তি একক হলো যে অংশটি বা যে এককটি বারবার পুনরাবৃত্ত হয়ে সম্পূর্ণ পলিমারটি তৈরি হয় সেটি হচ্ছে পলিমারের পুনরাবৃত্তি একক। আর পিভিসি পলিমারের সম্পূর্ণ নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। এখানে অপশন এতে দেওয়া আছে বন্ড CH2 বন্ড CHCl, অপশন বিতে দেওয়া আছে বন্ড CHCl বন্ড CHCl বন্ড, অপশন সিতে দেওয়া আছে CCl2 বন্ড CHCl, অপশন ডিতে দেওয়া আছে বন্ড CCl2 বন্ড CH2 বন্ড। এবার পলিভিনাইল ক্লোরাইড যে পলিমারটি রয়েছে তার মধ্যে যে মনোমারটি থাকে সেটি হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আর তার সংকেত হলো CH2 ডাবল বন্ড CHCl। এবার ওখানে একটি দ্বিবন্ধন রয়েছে CH2 ডাবল বন্ড CHCl। ওই যে দ্বিবন্ধনের একটা বন্ধনকে যদি সরিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার পুনরাবৃত্ত একক। তাহলে সেক্ষেত্রে আমার অপশন এ অপশন এতে আমরা দেখতে পাচ্ছি যে বন্ড CH2 বন্ড CHCl বন্ড, মানে এখানে একটা দ্বিবন্ধন ছিল। ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে এখানে দ্বিবন্ধন ছিল। এই দ্বিবন্ধনটিকে সরিয়ে রাসায়নিক বিক্রিয়া করে যখন পলিমারটি গঠন হয় তখন এই CH2 বন্ড CHCl এই এককটি বারবার করে যুক্ত হয়ে পিভিসি পলিমারটি তৈরি হয়। আমরা এবারে দেখব পরবর্তী প্রশ্ন নাম্বার 3 কি বলছে? ভিনাইল ক্লোরাইড কোন পলিমারটির মনোমার? সেটা একটু আগে উচ্চারণ করলাম যে পলিভিনাইল ক্লোরাইড এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অপশনটি একবারে বলে দিচ্ছি, সেটা হচ্ছে পিভিসি। এবারে আমরা চলে যাচ্ছি ওরলন। ঠিক আছে, তো ওরলন এ যে মনোমারিক এককটি থাকে, এই ওরলন যে পলিমারটি তার আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল। ঠিক আছে, তো বা সংক্ষেপে যাকে বলা হয় PAN। এই পলিঅ্যাক্রিলোনাইট্রাইলের মধ্যে যে মনোমারটি থাকে সেটি হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল। তাহলে পলি কথাটা বাদ দিলেই কিন্তু আমরা মনোমারের নামটা পেয়ে যাচ্ছি, এটা একটা মজার বিষয়। তাহলে ওরলন যার রাসায়নিক নাম হচ্ছে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল আর যার মধ্যে মনোমারটা থাকে সেটা হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল। তাহলে এখানে আমাদের সঠিক অপশনটা হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল হবে। তাহলে অপশন এতে দেওয়া আছে টেট্রা ফ্লুওরো ইথিলিন, অপশন বিতে দেওয়া আছে অ্যাক্রিলোনাইট্রাইল, অপশন সিতে দেওয়া আছে ভিনাইল ক্লোরাইড, অপশন ডিতে দেওয়া আছে ইথিলিন। তাহলে আমাদের সঠিক অপশন হবে অপশন বি। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন নাম্বার 5। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 5। কি বললো 5 নম্বর প্রশ্নে? 5 নম্বর প্রশ্নে বললো নিওপ্রিন রবারের মনোমার হলো। নিওপ্রিন রাবার হচ্ছে একটি কৃত্রিম রাবার যার মধ্যে
যে মনোমারটি থাকে সেটা হচ্ছে ক্লোরোপ্রিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেই অপশনটি দেখতে পাচ্ছি কোনটাতে, অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্রিন রয়েছে, তাহলে এটা হচ্ছে সঠিক অপশন হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি 6 নম্বর প্রশ্নে কি দেখতে পাচ্ছি, নিম্নে প্রদত্ত পলিমারটির মনোমার হলো। একটি পলিমার তার একটা সংকেত দেওয়া আছে, সংক্ষিপ্ত সংকেত দেওয়া আছে। সম্পূর্ণ পলিমারটির সংকেত তো আর আঁকা সম্ভব নয়, কারণ অনেক বড় হবে, দীর্ঘ শৃঙ্খল থাকবে। আণবিক গুরুত্ব যে ক্ষেত্রে 10,000 থেকে প্রায় কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে। এবার এই যে সেই পলিমারটির চিত্রটা এখানে দেওয়া আছে, এই যে সেই পলিমারটি, এই পলিমারটির ক্ষেত্রে আমাদের মনোমার হলো। ঠিক আছে, তো এবার পলিমার থেকে মনোমার সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে পুনরাবৃত্তি এককটা বুঝতে হয়। ঠিক আছে, তো পুনরাবৃত্ত এককটা যদি বোঝা যায় তাহলে সেখান থেকে কিন্তু মনোমার কি হবে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এবার অনেক সময় পুনরাবৃত্ত একক যেটি থাকে সেটির মধ্যে একটি মনোমার থাকে, আবার অনেক সময় দেখা যায় যে পুনরাবৃত্ত এককটি যেটি থাকে তার মধ্যে একের অধিক মনোমার থাকে বা দুইটি মনোমার থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা পুনরাবৃত্ত এককটা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে কোনটুকুন অংশ বারবার পুনরাবৃত্ত হয়েছে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এইটুকুন CH3 সি, এই অংশটুকুন। ঠিক আছে, তো CH2 সি তার সঙ্গে CH3 এই অংশটুকুনি আবার পরবর্তীতে পুনরাবৃত্ত হয়েছে। আর তারপরেও কিন্তু আবার CH2 এই অংশটুকুনকে গোল করে দিচ্ছি, এই অংশটুকুনকে গোল করে দিলাম, আবার কিন্তু এই অংশটুকুন রিপিট হয়েছে, ঠিক কি না? তাহলে আমাদের এখানে পুনরাবৃত্ত একক পেয়ে গেলাম। এখানে কিন্তু এই স্ট্রাকচার দিয়ে একটি মনোমার সম্ভব, সেটি হচ্ছে CH2 ডবল বন্ড সি তার সঙ্গে দুটি CH3 গ্রুপ। তাহলে এটা দেখি কোন অপশনে রয়েছে। অপশন এতে CH3 CH ডবল বন্ড CH3, অপশন বিতে CH3 ডবল বন্ড CH2, অপশন সিতে CH3 হোল 2 C ডবল বন্ড CH3 হোল 2। তারপরে অপশন ডিতে কিন্তু রয়েছে CH2 ডবল বন্ড CH3 হোল 2। এই অপশন ডি কিন্তু আমাদের সঠিক অপশন হবে। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন চলে গেল। বেকেলাইট এটা একটা গুরুত্বপূর্ণ পলিমার। ঠিক আছে, তো এটা বাস্তব জীবনে আমাদের কিন্তু একটা ব্যবহার আছে। কোথায় ব্যবহার আছে? এই যে আমরা যে বিভিন্ন সুইচগুলো ব্যবহার করি ফ্যানের জন্য, বাল্ব জ্বালানোর জন্য, রড জ্বালানোর জন্য, টিভি চালানোর জন্য, সেই সুইচগুলো যে উপাদান দিয়ে তৈরি হয় সেটি হচ্ছে কিন্তু একটি পলিমার যার নাম হচ্ছে বেকেলাইট। সেই ব্যাকেলাইটের মধ্যে কি কি মনোমার থাকে? ব্যাকেলাইট অ্যাকচুয়ালি হচ্ছে রেজিন, কি ফেনল ফর্মালডিহাইড রেজিন। ব্যাকেলাইটের মধ্যে ফেনল এবং ফর্মালডিহাইড থাকে। ঠিক আছে, তো ফার্স্টে যে একটি পলিমার তৈরি হয় ফেনল ফর্মালডিহাইড, একটা রৈখিক শৃঙ্খল তৈরি হয়, সেটাকে আমরা নোভোলাক বলি। পরে একাধিক নোভোলাক শৃঙ্খলগুলো আড়াআড়িভাবে যুক্ত হয়ে কিন্তু ব্যাকেলাইটটা তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে ব্যাকেলাইটের মনোমারগুলি হলো, কারণ ব্যাকেলাইটের মধ্যে কিন্তু দুটি মনোমার আছে, সেই জন্য লেখা আছে মনোমারগুলি। ঠিক আছে, আমরা 7 নম্বর, তাহলে ফেনল এবং ফর্মালডিহাইড। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন সি, ফেনল এবং ফর্মালডিহাইড। এবারে আমরা দেখব পরের প্রশ্ন, টেরিলিনের মনোমার এককগুলি হলো। টেরিলিনের মনোমার এককগুলি হলো কি? 8 নম্বর প্রশ্ন, টেরিথ্যালিক অ্যাসিড, ইথিলিন গ্লাইকল, টেরিথ্যালিক অ্যাসিড ফেনল, থ্যালিক অ্যাসিড ইথিলিন গ্লাইকল, থ্যালিক অ্যাসিড ফেনল। এবার থ্যালিক অ্যাসিড এবং টেরিথ্যালিক অ্যাসিড এদের গঠনাকৃতি কিন্তু খুব কাছাকাছি। টেরিথ্যালিক অ্যাসিডে কী থাকবে? একটি বেনজিন বলয় থাকবে, আর বেনজিন বলয়ের যে কোনো একটি কার্বনে যদি COOH ধরে নিই, তার থেকে ঠিক 4 নম্বর যে কার্বনটি রয়েছে, একটি কার্বন যেখানে COOH রয়েছে, সেই কার্বন থেকে চতুর্থ কার্বনে আবার একটি COOH গ্রুপ থাকবে। তার মানে কি 1,4 ডাইকার্বক্সিলিক। ঠিক আছে, তো এটা হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিডের গঠনাকৃতি হবে। মানে এই যে বেনজিন বলয় যদি এরকম করে দেখাই, এই একটা পজিশন, এই একটা পজিশন। ঠিক আছে, এই পজিশন
আর এই পজিশনে দুটো সিওইচ গ্রুপ থাকবে, সেটাকে আমরা বলবো টেরিথ্যালিক অ্যাসিড। আর থ্যালিক অ্যাসিড মানে কি? থ্যালিক অ্যাসিড মানে হচ্ছে বেনজিন বলয়, বেনজিন বলয়, এরকম বেনজিন, এখানে একটা COOH থাকবে আর এখানে একটা COOH থাকবে, এরকমভাবে থাকলে সেটাকে থ্যালিক অ্যাসিড বলে। কিন্তু টেরিলিনের মধ্যে কিন্তু টেরিথ্যালিক অ্যাসিড থাকে এবং আরেকটি মনোমার থাকে, সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। সেই হিসাবে আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন এ। এরপরে দেখবো আমরা নাইলন 6 পলিমারের মনোমার। নাইলন 6-এ কী থাকে? নাইলন 6-এ থাকে এপসাইলন ক্যাপ্রোল্যাক্টাম, একটা পেপটাইড বন্ধন থাকে, এটি একটি অ্যামাইড যৌগ। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে অপশন ডি বুঝেই যাচ্ছি, অপশন বি ক্যাপ্রোল্যাক্টাম। নাইলন 6 পলিমারের মনোমার হলো নাইলন 6, এখানে দুটো ডিজিট আছে 6। এই 6 কী বোঝায়? নাইলন 6-এর যে মনোমার, সেই মনোমারগুলোতে 6টি করে কার্বন রয়েছে। ঠিক আছে, তো এই 6 হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা, একটি 6 একটি মনোমারের কার্বন সংখ্যা, আরেকটি 6 হচ্ছে আরেকটি মনোমারের কার্বন সংখ্যাকে বোঝায়। তাহলে নাইলন 6-এ কী কী মনোমার থাকে? একটা থাকে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন। অ্যাডিপিক অ্যাসিডেও 6টি কার্বন থাকে, হেক্সামিথিলিন ডাইয়ামিনেও 6টি কার্বন থাকে। ঠিক আছে, এই অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইয়ামিন এরা পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে একটি যৌগ তৈরি করে। সেই যৌগের টির কিছু অংশ, কিছু পরমাণু বাদ যায়, বাদ গিয়ে একটা পুনরাবৃত্ত একক তৈরি হয়। সেই এককটি বারবার 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 পুনরাবৃত্ত হয়ে আমার নাইলন 6 যে পলিমারটি রয়েছে সেটি তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অপশন কি হচ্ছে? সঠিক অপশন হচ্ছে অপশন এ। এবারে আমরা যে একটু আগে নাইলন 6 দেখলাম, এখানে কিন্তু একটি ডিজিট রয়েছে। এবার এই নাইলন 6-এ একটি ডিজিট মানে এখানেও যে মনোমার রয়েছে সেই মনোমারের কার্বন সংখ্যা 6। মনোমারের কার্বন সংখ্যাকে বোঝানোর জন্য এখানে একটি ডিজিট ব্যবহার করা হয়েছে। যেহেতু নাইলন 6-এ একটি মনোমার রয়েছে আর সেটিতে 6টি কার্বন রয়েছে, সেই জন্য এটাকে বলা হলো নাইলন 6। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। কি বলল? প্যান। প্যান কিন্তু একটু আগে আমরা বললাম। 11 নম্বর প্রশ্ন, প্যান, PAN, পলি অ্যাক্রিলোনাইট্রাইল পলিমারের মনোমারটি হলো। ঠিক আছে, অ্যাক্রিলোনাইট্রাইল, অপশন সি, এটা সঠিক অপশন হচ্ছে অপশন সি। ঠিক আছে, তারপরে PHBV এর মনোমারগুলি হলো, PHBV এর মনোমারগুলি হলো, এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশন এ কি দেওয়া আছে? 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড ও 3 হাইড্রক্সি হেপটানোইক অ্যাসিড। অপশন বিতে দেওয়া আছে 3 হাইড্রক্সি হেপটানোইক অ্যাসিড ও 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। অপশন সিতে দেওয়া আছে 3 হাইড্রক্সি হেক্সানোইক অ্যাসিড ও 3 হাইড্রক্সি হেপটানোইক অ্যাসিড। অপশন ডিতে দেওয়া আছে 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড ও 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। এখানে সঠিক অপশন হলো অপশন ডি, 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড এবং 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। BHBV একটি পলিমার, যেটি হচ্ছে কি জৈব বিশ্লেষ্য পলিমার। ঠিক আছে, এইবারে আমরা দেখব পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 13। কী বললো প্রশ্ন নাম্বার 13-এ? প্রশ্ন নাম্বার 13-এ বলল, নিচের পলিমারটিতে মনোমার দুটিকে শনাক্ত করো। এখানে একটা পলিমারের সংকেত দেওয়া আছে, এই যে পলিমারের সংকেত, কী সংকেত দেওয়া আছে? NH2CH2 সিঙ্গেল বন্ড NH, C ডবল বন্ড O, CH2 4 C ডবল বন্ড N। N একটা বড় সংখ্যা, যাতে কিনা সেটা একটা দীর্ঘ শৃঙ্খলকে বোঝাতে পারে এবং সেখানে আণবিক গুরুত্ব অবশ্যই 10,000-এর থেকে বেশি, কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে। এবার এখানে দুটি মনোমার ইউনিট যদি ভালো করে এই গঠনটি লক্ষ্য করি, তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারবো। সেটা হচ্ছে, যদি একটা মনোমার ইউনিট এখান থেকে আমরা পেয়ে যাব, এই যে NH CH2NH এই অংশ থেকে, আরেকটা মনোমার ইউনিট আমরা এখান থেকে পেয়ে যাব, এই যে CO
CH2 সিওর থেকে। তাহলে প্রথম অংশ থেকে আমরা পেয়ে যাচ্ছি হেক্সামিথিলিন ডাইয়ামিন। নাইট্রোজেনের সঙ্গে একটি হাইড্রোজেন আছে, ওখানে আরেকটি হাইড্রোজেন যোগ করে দেবো, আর এই দিকের এনএইচের সঙ্গে আরেকটি হাইড্রোজেন যোগ করে দেবো। যোগ করে দিলে আমরা একটি মনোমার পেয়ে যাব, যেটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন। আর পরের অংশ থেকে যে সিও গ্রুপগুলি রয়েছে সেটার সঙ্গে একটি করে ওএইচ যুক্ত করে দেব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি অ্যাডিপিক অ্যাসিড, মানে COOH CH2 COOH, এটাকে অ্যাডিপিক অ্যাসিড বলে। তাহলে সেই হিসাবে আমাদের সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশন এ, কারণ অপশন এতে হেক্সামিথিলিন ডাইয়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড রয়েছে। এরপরে দেখবো আমরা 14 নম্বর প্রশ্ন কি বলছে। 14 নম্বর প্রশ্নে বলছে নিচের পলিমারটিতে মনোমার দুটি হলো। আচ্ছা, এখানেও একটি পলিমার দেয়া আছে, পলিমারের সংকেত দেয়া আছে, সেখানে আমাদের মনোমার দুটি কি। এই পলিমারটির যে পুনরাবৃত্ত অংশটি রয়েছে, পুনরাবৃত্তি একক, সেটা হচ্ছে এই অংশটুকুন, যেটা আমি আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, তাহলে এই পুনরাবৃত্তি এককটা যদি লক্ষ্য করি, তাহলে এখান থেকে আমরা মনোমার দুটি পেয়ে যাব। যেমন এই অংশটুকুন থেকে একটি মনোমার পেয়ে যাব, ও CH2 এখান থেকে একটা মনোমার পেয়ে যাব, আর CO বেঞ্জিন বলয়, তারপরে CO এখান থেকে একটা আমরা পেয়ে যাব। প্রথম অংশটাকে আমরা পেয়ে যাচ্ছি HO CH2OH, অর্থাৎ ইথিলিন গ্লাইকল। আর পরেরটার থেকে আমরা পেয়ে যাচ্ছি ওই সিওর সঙ্গে OH যুক্ত করে দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে COOH বেঞ্জিন বলয়, তার ঠিক প্যারা পজিশন বা 4 নম্বর পজিশনে আরেকটি COOH, যেটাকে বলা হয় টেরিথ্যালিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে দুটি মনোমার, একটি হচ্ছে ইথিলিন গ্লাইকল, আরেকটি হচ্ছে টেরিথ্যালিক অ্যাসিড, সেটা হলে আমাদের অপশন হয়ে যাচ্ছে ডি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি বুনাএস। কি পরবর্তী প্রশ্ন হচ্ছে বুনাএসের আরেকটা সংকেত আছে বা একটা সংক্ষেপে লেখা যায়, সেটা হচ্ছে SBR। ঠিক আছে তো, স্টাইরিন বিউটাডাইন। ঠিক আছে তো, স্টাইরিন বিউটাডাইন, এই দুটি মনোমার মিলিত হয়ে সম্পূর্ণ পলিমারটি তৈরি করে। ঠিক আছে তো, তাকেই বলা হচ্ছে বুনাএস বা SBR। তাহলে তো উচ্চারণ করেই দিলাম। এই বুনাএসের মধ্যে যে মনোমার দুটি থাকে সেটি কি, অপশন এতে রয়েছে। ঠিক আছে, যে স্টাইরিন এবং বিউটাডাইন, কি স্টাইরিন এবং বিউটাডাইন, এটা হচ্ছে সঠিক অপশন হয়ে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 16। কি বলছে, এমন একটি পলিমারের নাম লেখো যার পলিমারে ভিনাইল গ্রুপ উপস্থিত। ভিনাইল গ্রুপ বলতে বোঝায় CH2 CH। এবার পলিঅ্যাক্রিলোনাইট্রাইল বা PAN এর মধ্যে যে মনোমারটি থাকে সেটা হচ্ছে, পলি কথাটা বাদ দিলে অ্যাক্রিলোনাইট্রাইল। অ্যাক্রিলোনাইট্রাইলের সংকেত হলো CH2 CH সিঙ্গেল বন্ড CN। তাহলে এখানে কিন্তু CH2 CH এই গ্রুপটি রয়েছে, যেটাকে বলা হচ্ছে ভিনাইল গ্রুপ। তাহলে আমাদের এখানে সঠিক অপশন হচ্ছে অপশন এ। আর বাকিগুলো দেখার দরকার নেই, কারণ এগুলোতে একটি করেই সঠিক উত্তর থাকে। আমরা সঠিক উত্তরটি পেয়ে গেছি, তাই আর পরের অপশনগুলো দেখলাম না। এবারে আমরা আরেকটি প্রশ্ন দেখব, সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 17। কি বললো 17-এ, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড, সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিয়ে হলেন। এবারে এখানে N একটা এমন সংখ্যা যাতে কি না এটা একটা পলিমারকে বোঝায়, দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট পলিমার, এবং আণবিক গুরুত্ব অবশ্যই 10,000-এর থেকে বেশি হবে। যাই হোক, এই পলিমারটি কিন্তু আমরা একটু আগে দেখেছি, ওখানে একটু অন্যভাবে লেখা ছিল, এখানে একটু অন্যভাবে লিখেছে। তাই এখানের ক্ষেত্রে মনোমার সিলেক্ট করতে গেলে এই পলিমারটির ক্ষেত্রে আমরা আগে পুনরাবৃত্তি এককটা খোঁজার চেষ্টা করব। এখানে পুনরাবৃত্তি এককটা আমি একটু গোল করে দিচ্ছি, এই অংশটুকুনকে বোঝাচ্ছে CH2 বন্ড CH, CH2 বন্ড CH3 এই অংশটা হচ্ছে পুনরাবৃত্তি একক। এই পুনরাবৃত্তি এককটার থেকেই আমরা কিন্তু মনোমারটি পেয়ে যাচ্ছি। মনোমারটি কী হবে তাহলে, CH2 ডবল বন্ড C, ওপরে CH, নিচে CH3, এই অংশটুকুন। সেই হিসাবে কোন গঠনাকৃতি হচ্ছে সঠিক,
অপশন এ, এটা হচ্ছে রেখাবন্ধনী সংকেত। এখান থেকে কিন্তু আমরা যদি এটাকে যদি আমরা একটু বড় করে বা বিস্তৃতভাবে আঁকি, সম্পূর্ণ পরমাণুগুলো দিয়ে আঁকি, তাহলে কিন্তু এখানে পেয়ে যাব CH2 সি CH3 CH3। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন এ। তাহলে আমরা এই অধ্যায় পলিমারের যে সাবটপিক সেটা হচ্ছে পলিমার ও মনোমার, সেই অংশ থেকে অনেকগুলো MCQ নিয়ে আলোচনা করলাম। এই MCQগুলো আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই অংশ থেকে কি কি প্রশ্ন হতে পারে। তোমরা অবশ্যই ভালো করে গুরুত্ব দিয়ে অংশটুকুন পড়বে এখান থেকে, যাতে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে কোনো রকম উত্তর লিখতে বা অপশন সিলেক্ট করতে অসুবিধা না হয়। ধন্যবাদ, আজকের আলোচনা এখানেই শেষ করছি।